আপনার ফেসবুক প্রোফাইলটিতে যদি প্রফেশনাল মোড অন থাকে তাহলে কষ্ট করে এই ভিডিওটা দেখে নেন। আপনি এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। আপনার প্রফেশনাল মোডে যতগুলো সেটিংস আছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলের এডিট সেকশনে আসবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনার নামটা শো করবে। তো এখানে আমার নাম শো করতেছে, তারপরে আমার কতগুলো ফলোয়ার্স আছে এইখানে শো করতেছে, তারপর আমি কাদেরকে ফলোইং করছি এবং কতগুলো লোককে ফলোইং করছি, ফলো দিছি এইখানে আপনারা দেখতে পারতেছেন। তারপর আমার যে ফ্যান গুলো আছে সেই ফ্যান গুলো এখানে শো করতেছে। তারপর এখানে দেখতে পারতেছেন অ্যাড টু স্টোরি। তো আপনি অ্যাড টু স্টোরিতে ক্লিক করে আপনার ফেসবুকের স্টোরিতে বিভিন্ন ইমেজ, পিকচার, ভিডিও শেয়ার করতে পারেন। তারপর সেই ড্যাশবোর্ড, এটাই হলো মূলত আমাদের প্রফেশনাল মোডের যত ক্যাটাগরি বা সেটিংস বলেন আপনি এখানে সব দেখতে পারবেন। তো নিচের অপশনগুলো মোটামুটি সবগুলো প্রোফাইলেই থাকে, এগুলো আর দেখার প্রয়োজন নয়। আমি সেই ড্যাশবোর্ডে নিয়ে আজকে আলোচনা করব। এইখানে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন তারপর আপনার সামনে পারফরম্যান্স লেখাটা চলে আসবে। তারপর ফলোয়ার্স এর সংখ্যাটা এখানে দেখতে পারবেন। লাস্ট 28 দিনে আপনার যতগুলো পোস্টের ভিতর রিচ হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, ইমপ্রেশন হয়েছে, নেট ফলোয়ার্স হয়েছে, সবগুলো দেখতে পারবেন। এটা আজকে আমি প্রফেশনাল মোড অন করেছি, তাই আমাকে এখানে কোনো রিচ এর পরিমাণ, এঙ্গেজমেন্টের পরিমাণ দেখাচ্ছে না। যখন 28 দিন পার হবে তখন আমি এখানে আমার যে ফেসবুক পোস্ট গুলো আছে, পোস্টে কি পরিমাণ লাইক আসলো, কি পরিমাণ পোস্ট রিচ হলো, বা আমার ফলোয়ার বৃদ্ধি হলো, ইমপ্রেশন হলো, সবগুলো আমি এখানে দেখতে পারবো। তারপর আপনি সি মোর ইনসাইটে যদি ক্লিক করেন তাহলে এখানে আরো অনেক কিছু দেখতে পারবেন। 7 দিনের ভিতরে আপনার যতগুলো ফেসবুক পোস্ট আছে বা ভিডিও আছে সেগুলোতে কি পরিমাণ রিচ হয়েছে, বা আপনার এঙ্গেজমেন্ট হয়েছে, নেট ফলোয়ার্স হয়েছে, 3 সেকেন্ড ভিডিও কি পরিমাণ ভিউজ হয়েছে, বা 1 মিনিট ভিডিও কি পরিমাণ ভিউজ হয়েছে, এইগুলো আপনারা দেখতে পারবেন। আমার নতুন প্রফেশনাল মোড চালু করা বিধায় এইগুলো আমরা দেখতে পারতেছি না। আমরা যারা ফেসবুক পেজ চালাই তারা এই বিষয়টা ভালো করে বুঝি। তারপর আমি একটু নিচের দিকে চলে আসি। এখানে দেখতে পারতেছেন টুলস অপশন। টুলস অপশনের নিচে লেখা আছে অ্যাড সেন্টার। তো যদি অ্যাড সেন্টারের উপরে ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনার ফেসবুকের যে পোস্টগুলো আছে সেগুলোতে আপনি অ্যাড দিতে পারবেন এবং নতুন করে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আবার এখানে আরেকটি অপশন আছে ম্যানেজ। ম্যানেজে যদি ক্লিক করেন তাহলে আপনার যে অ্যাড দিয়েছেন সেই অ্যাডের ভিতরে কি পরিমাণ আপনার লাইক আসছে বা রিচ হয়েছে, আবার আপনি যে অ্যাড দিয়েছেন সেইখানে আপনার এ, কি পরিমাণ লোক ক্লিক করছে, এগুলো আপনি দেখতে পারবেন। তারপর নিচে দেখতে পারতেছেন আরেকটি অপশন ইভেন্টস। তো যদি ইভেন্টস এ ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারতেছেন হোস্টিং ফার্স্ট নোটিফিকেশন। আপনি যখন একটা ভিডিও ইভেন্ট করবেন বা যে কোনো প্রোগ্রামে ইভেন্ট করবেন, আর সেই ইভেন্টটা আপনি অনেকদিন আগে আপনার ফেসবুকে পাবলিশ করবেন, সেই বিষয়গুলোই আর কি এইখানে দেওয়া আছে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে টুলস এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি, এটা হলো ইন্সপিরেশন হাব। যদি এখানে আপনি ক্লিক করেন তাহলে আপনি আহ, কি কোয়ালিটি ভিডিও বানাচ্ছেন এবং অন্যরা কি কোয়ালিটি ভিডিও বানাচ্ছে কোন ক্যাটাগরিতে, এই সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পারবেন। তারপর পপুলার যে হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিওগুলো ভাইরাল করতেছে সেই হ্যাশট্যাগ গুলো আপনারা এখানে দেখতে পারবেন। যে এখানে দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবগুলোই পপুলার হ্যাশট্যাগ। যদি সি অলে ক্লিক করেন তাহলে আরো অনেক পপুলার হ্যাশট্যাগে যতগুলো ভিডিও আছে সেইগুলো ভিডিও দেখতে পারবেন। তো মূলত এখন যে পপুলার হ্যাশট্যাগ যে ড্রাগ কুইন, তো এই ক্যাটাগরি আপনি ভিডিও বানাতে পারেন বা এই হ্যাশট্যাগটা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করে আপনার যতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে সেইগুলো আপনি চাইলে কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, কারণ এগুলা ট্রেন্ডিং হ্যাশট্যাগ আর এইগুলা হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিডিওতে ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এইখান থেকেই আপনি ক্লিক করে রিলস চালু করে দিতে পারেন বা রিলস অপশনটা অন করতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পারতেছেন চতুর্থ নাম্বার অপশনটি মডারেশন অ্যাসেট। তো মডারেশন অ্যাসেটটা হলো, আমি এখানে ক্লিক করে দেখাই আপনাদের, যে অ্যাড অর ক্রিয়েট ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া বলতে ইউ ইন কন্ট্রোল কাস্টমাইজ ক্রাইটেরিয়া টু এফিসিয়েন্টলি ম্যানেজ ইউর পেজ। তো আপনার পেজটা ম্যানেজ করার জন্য এখানে আপনি কিছু
কমেন্ট আপনি এড করতে পারেন, যে কমেন্টগুলা আপনার অন্য কেউ করলে সেগুলো হাইড হয়ে থাকবে এবং আপনার কাছে নোটিফিকেশন আসবে আর সেগুলো আপনার পেজে শো করবে না। তো এটাই মূলত এই অপশনটা মডারেশন অ্যাসেট। তারপর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। তো মনিটাইজেশনটাই মূলত আমাদের ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোড অন করার একমাত্র ফিচার, এবং এই সুবিধাটা পাওয়ার জন্যই আমরা প্রফেশনাল মোডটা চালু করেছি এবং চালু যারা করিনি তারা করতে চাই। তো এইখান থেকে আপনি ইনকামটাও করতে পারবেন। আর ইনকাম করার কিছু শর্ত আছে, ক্রাইটেরিয়া আছে, ফেসবুকের গাইডলাইন আছে, সেগুলো মেনে আপনার মনিটাইজেশন অন করতে হবে এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এটা ইনকাম করার বিষয়টা হলো, আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করবেন, তারপর থেকে আপনার এইখানে 10,000 ফলোয়ার হতে হবে, আপনার 50,000 লাইক হতে হবে, 1,80,000 আপনার ভিউজ টাইম হতে হবে। তারপর কিন্তু আপনি মনিটাইজেশন অপশনটা পাবেন। তাছাড়া কিন্তু আপনি এই অপশনটা চালু করতে পারবেন না, এরকম দেখাবে। বাংলাদেশে এখনো এই অপশনটা চালু হয় নাই। তো চালু না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এইখান থেকে ইনকামও করতে পারবেন না। তো এখন থেকে যদি আপনি ভিডিওতে ভিউজ বাড়াতে থাকেন, আপনার ফলোয়ার বাড়াতে থাকেন, যদি কোনো সময় আপনার মনিটাইজেশনটা চালু করে দেয় বাংলাদেশে, তাহলে কিন্তু আপনি সাথে সাথে মনিটাইজেশনটা পেয়ে যাবেন। এই অপশনটা বাংলাদেশে আসার আগে আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিওস ভিউ বাড়াতে থাকেন, এঙ্গেজমেন্ট বাড়াতে থাকেন, ফলোয়ার বাড়াতে থাকেন। যখন চালু হবে তখন আপনি সাথে সাথে মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবেন আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এতে করে কি হবে, আপনার ইনকামের অপরচুনিটিটা বৃদ্ধি পাবে আগে থেকে। আর যদি আপনি বাংলাদেশে আসার পর কাজ শুরু করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। এটা একটি ভালো দিক, মন্দ দিক। তো আপনারা বিবেচনা করুন তো কোন কাজটি করবেন। তারপর এখানে আরেকটি অপশন আছে, সি মোড। যদি এখানে ক্লিক করেন, তো ফ্যান এঙ্গেজমেন্ট টুলস, এখানে আমি ক্লিক করে দিই কি কি অপশন আছে। এখানে মূলত ব্যাস, আপনার টপ ফ্যান, টপ কমেন্টার, আপনার ফেসবুক পোস্ট ভিডিওতে যারা বেশি বেশি কমেন্ট করে, লাইক করে, আপনি এই অপশন দুইটা যদি চালু করে দেন তাহলে আপনার কমেন্টের, যারা কমেন্ট করবে তাদের কমেন্টের উপর টপ 10 লেখা দেখাবে এবং টপ কমেন্টার লেখাটা দেখাবে। তারপর নিচে লেখাটা দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড গাইড। তো এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রফেশনাল মোড গাইডস, your profile now has professional tools so you can grow as a creator, get to know প্রফেশনাল মোড। আপনি কি জানেন প্রফেশনাল মোড কি? অ্যাবাউট প্রফেশনাল মোড সম্পর্কে জানতে চাইলে এখানে ক্লিক করেন। তারপরে নিউ ওয়েজ টু মনিটাইজ, কিভাবে নতুন ভাবে মনিটাইজ করবেন, ফ্যান্স এন্ড ফলোয়ার কিভাবে বৃদ্ধি করবেন, ইনসাইটস, আপনার ফেসবুক প্রোফাইলে পোস্টের ভিতরে বা ভিডিওর ভিতরে যত লাইক, এঙ্গেজমেন্ট, ভিউ আসবে, এই ইনসাইটে ক্লিক করে আপনি সেই সকল বিষয়গুলা জানতে পারবেন। তারপরে অ্যাডস বলতে আপনি এখন চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে যে পোস্টগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো আপনি পেজের মতো অ্যাড দিতে পারবেন। অ্যাড শো করায় আপনি ভিউজ, এঙ্গেজমেন্ট, লাইক এগুলা বাড়াতে পারেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন সেফটি অ্যান্ড ওয়েল বিগিন। তো এটা মূলত আমরা এখানেই দেখেছি যে মডারেশন অ্যাসেট। তো মডারেশন অ্যাসেটের কাজটা কিভাবে করে এখানে আপনার বলা আছে। এখন আমি আপনাকে বলি, আপনার পার্সোনাল প্রোফাইলটি যদি প্রফেশনাল মোড চালু করে দেন তাহলে আপনি যেসব অসুবিধাগুলো পেতে পারেন, যেমন আপনার পার্সোনাল প্রোফাইলে পার্সোনাল লুক থাকতে পারে। আর এটা যখন বেশি পরিমাণ ফলোয়ারে বৃদ্ধি হবে, বেশি পরিমাণ লাইক আসবে, আর পার্সোনাল আমার ফ্রেন্ড সার্কুলার যারা আছে তারা যখন আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে বা আমাকে নক করবে কোনো কারণে, তখন কিন্তু তাদের রিপ্লাই দেওয়াটা আমাদের কষ্ট হয়ে যাবে। আর আমরা অনেক সময় আমাদের ফেসবুক প্রোফাইলে পার্সোনাল জিনিসগুলো রেখে দেই। আর যখন আমাদের প্রোফাইলটা প্রফেশনাল মোড হয়ে যাবে আর তখন আমাদের বেশি পরিমাণ ফলোয়ার হবে বা ইনকামের অপরচুনিটি থাকবে, অনেক সময় অনেকে ষড়যন্ত্রের মাধ্যমে বা আপনার প্রোফাইলটি হ্যাক করতে পারে বা হ্যাক
রিবুট করে নষ্ট করে দিতে পারে, তখন কিন্তু আপনার এই ইনফরমেশন গুলো হারিয়ে যেতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন। তাছাড়া আপনারা আহ, আরেকটি কাজ করতে পারেন, যদি আপনারা ফেসবুক প্রফেশনাল মোড অন করে ইনকাম করতে চান, আপনার এটা পার্সোনাল না রেখে প্রফেশনালেই রাখেন, প্রফেশনাল ভাবেই কাজ করেন আর প্রফেশনাল ভাবেই এগিয়ে যান, তাহলে আপনার ইনকামের অপরচুনিটিটা বৃদ্ধি পাবে, আপনি নিজেও সেফ থাকবেন, আপনার ফেসবুক প্রোফাইলটাও সেফ থাকবে। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।